দিল্লি শহরে গোপাল একটা ব্যাগের কারখানায় কাজ করত, যেখানে তার মাইনে ছিল 10,000 টাকা। ওর পরিবার গ্রামেই থাকতো, আর ও 2 বছর হলো দিল্লিতে এসেছে। আর এখন ও প্রায় 2 বছর পর আবার নিজের গ্রামে ফিরছিল। ও তাড়াতাড়ি করে মালিকের কাছ থেকে মাইনে নিয়ে ব্যাগ গুছিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। আজ এত বছর পর আমি আমার গ্রামে যাচ্ছি। বাড়িতে সবাই আমায় দেখে কত খুশি হবে। গোপাল বাস ধরে শহর থেকে গ্রামে চলে এলো, আর আজকেও খুব খুশি ছিল। 2 বছর আগে আমি যেই স্বপ্ন দেখে শহরে গেছিলাম, সেটা আজ পূরণ হয়ে যাবে। এবার আমিও নিজের ঘর নিতে পারবো। 2 বছর আগে গোপাল গ্রাম থেকে শহরে গেছিল, আর আজকে ওর কাছে পুরো 1,00,000 টাকা জমে গেছে। তাই সে খুশি মনে আজকে তার পালংপুর গ্রামে ফিরছিল। যতই ও বাড়ির দিকে ফিরছিল, ততই ওর খুশি যেন বেড়ে যাচ্ছিল। গুড্ডু, সোনিয়া আর মমতা আমাকে যখন দেখবে কত খুশি হবে। এরপর গোপাল ওর ভাড়া ঘরে এলো, যেখানে ওর বয়স্ক মা বিছানায় শুয়ে কাঁদছিল। ঘরে ঢুকে গোপাল দেখলো তার স্ত্রী উনুনে রান্না করছে, আর তার ছেলে মেয়ে মেঝেতে বসে খেলছে। এরপর গোপাল তার মাকে বলল, মা কেমন আছো? গোপালকে দেখে তার মা গায়ত্রী আর বাড়ির সবাই খুব খুশি হলো। বাবা গোপাল, তুই চলে এলি? তুই কেমন আছিস বাবা? আমিও ঠিক আছি মা। আরে তুমি হঠাৎ করে একটা খবর তো দিতে পারতে। আরে আগে জানিয়ে দিলে তোমাদের মুখের এই হাসিটা কি আমি দেখতে পারতাম বলো? তাই জানাইনি। গুড্ডু আর সোনিয়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো। আরে আমার সোনারা, কেমন আছো তোমরা? এই দেখো, তোমাদের বাবা তোমাদের জন্য টফি, জামা কাপড়, আর মা মমতা তোমাদের জন্য শাড়ি নিয়ে এসেছি। বাবা কত ভালো। তোমার কথা না আমাদের খুব মনে পড়তো বাবা। এরপর গোপাল নিজের ছেলে মেয়েকে জড়িয়ে ধরে খুব আদর করলো। 2 বছর লাগলো তোর ফিরে আসতে। তোর কি একবারও বাড়িতে আমাদের জন্য কোনো চিন্তা হতো না? মনে তো খুব পড়ছিল মা, কিন্তু তাড়াতাড়ি চলে আসলে বাড়ি বানানোর টাকা কোথা থেকে জোগাড় করতাম। তাহলে কি তোমার কাছে বাড়ি তৈরির টাকা এসে গেছে গো? হ্যাঁ মমতা, এবার আমাদেরও একটা নিজেদের বাড়ি হবে, যেখানে আমরা সবাই শান্তিতে ঘুমাবো। পরের দিনই গোপাল নিজের বাড়ির মালিকের সাথে দেখা করে, আর তার সমস্ত বকেয়া ভাড়া মিটিয়ে দেয়। তারপর ওর কাছে 70,000 টাকা বাঁচল, যা দিয়ে ও একটা ঘর কিনবে বলে ঠিক করলো। কিন্তু গ্রামে বাড়িগুলোর দাম কম করে 2 থেকে 3 লাখ টাকা করে ছিল। গোপাল অনেক দিন ধরে চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তুমি চলে এলে? কোনো বাড়ি পেলে গো? না মমতা, আমার কাছে যা টাকা আছে ও টাকায় কোথাও বাড়ি পাচ্ছি না। আরে নদীর পাশে যে ঘরটা তৈরি হয়েছে সেটা দেখো না একবার। হ্যাঁ তুমি ঠিকই বলছো মমতা, আমি কালকেই গিয়ে ওই বাড়িটা দেখে আসি একবার। পরের দিনই গোপাল ওই নদীর ধারে ঘরটা দেখে এলো। দেখো গোপাল, দাম এদিক ওদিক হবে না, পুরো 70,000 লাগবে, আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু। এরপর গোপাল তার পরিবারকে নিয়ে ভাড়া বাড়ি ছেড়ে নদীর পাশে ঘরে এসেই থাকতে লাগলো। ভালোই বোকা পেলাম একটা, যে বাড়িটা কেউ 30,000 টাকাতেও কিনছিল না, এই মূর্খটা 70,000 দিয়ে দিল। কিছুদিনের মধ্যেই গোপালরা নতুন বাড়িতে চলে এলো। গোপাল বাবা, এখন তো আমাদের নিজেদের ঘর হয়ে গেছে। তুই আর শহরে যাস না, এখানে থেকেই কোনো একটা কাজ দেখে নে। মা একদম ঠিক কথা বলছে গো। হ্যাঁ বাবা, তুমি আর শহরে যেও না। আচ্ছা ঠিক আছে মা, তুমি বলছো যখন যাচ্ছি না। আর পরের দিন থেকেই গোপাল জমিদারের জমিতে 250 টাকা মজুরিতে কাজ করতে লাগলো। সারাদিন কাজ করার পর গোপাল নিজের বাড়িতে এসে পরিবারের সাথে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেত। এখন না ওদের কোনো মশা কামড়াতো, না ওদের গরম লাগতো। এইভাবেই কিছুদিন কাটার পর বর্ষাকাল চলে এলো। বর্ষার কারণে গোপাল আর খেতে কাজ করতে যেতে পারল না। তাই সে গত 2 দিন ধরে বাড়িতেই রয়েছে। আর এইভাবেই বৃষ্টির জন্য 2 দিন কেটে গেলে গোপাল বলল, মনে হচ্ছে এই বৃষ্টি আগামী আরো 2-3 দিন তো হবেই। এত সহজে এটা থামবে বলে মনে হচ্ছে না। ঠিকই বলছো গো। এই দেখো, ঘরের দেয়ালগুলো কালো হয়ে গেছে এই উনুনের ধোয়ার জন্য। কিছুদিন যাক, আমি আস্তে আস্তে তোমার জন্য গ্যাস ওভেন নিয়ে আসবো। বাইরে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছিল। লাগাতার 3-4 দিন বৃষ্টির জন্য গোপালের বাড়ির পেছনে নদীর জলস্তর অনেকটা বেড়ে যায়, আর বন্যা দেখা দেয়।
আর বন্যা আসার ফলে বন্যার জল জানলা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে থাকে। হে ভগবান, নদীর এই ভয়াবহ রূপ এ তো বেড়েই চলেছে দেখছি। কি হবে এখন? আর এইভাবে বন্যার জলে গোপালের বাড়ির একটা দেওয়ালও ভেঙে গেল। আর ঘরে অতিরিক্ত জল ঢোকার জন্য সমস্ত জিনিস বন্যার জলে ভেসে যেতে লাগলো। এমনকি গোপালরাও ওই বন্যার জলে ডুবে যেতে লাগলো। বাবা বাঁচাও! বাঁচাও বাবা, বাবা বাঁচাও। হে না, আমি তোমাদের কিছু হতে দেবো না। তোমরা সবাই একে অপরের হাত ধরে রাখো। এরপর গোপাল একটা বড় গাছের গুঁড়ি নিয়ে আসে এবং তার উপর সবাইকে বসিয়ে কোনো রকমে বন্যার জল থেকে বেরিয়ে নদীর তীরে আসে। কিন্তু এই বন্যায় ওরা সর্বশান্ত হয়ে যায়। ওদের ঘর ভেঙে গিয়ে নদীর জলে মিশে যায় আর ওরা আবার ঘর ছাড়া হয়ে যায়। এখন আমরা কি করব? আমাদের বাড়িটাও তো বন্যার জলে ভেসে গেল। বৃষ্টি তো থামছে না, এভাবে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, আমরা কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। ওই দেখো সামনে একটা গুহা, চলো এখন ওখানেই যাই। ওরা সবাই মিলে ওই গুহায় চলে গেল। এই বন্যার জল তো আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিল। এত বছর ধরে কষ্ট করে আমি অতগুলো টাকা জমালাম বাড়ির জন্য, কিন্তু এখন সেটাও থাকলো না। আমাদের আর কিছু রইলো না। আর কবে যে অত টাকা আসবে সেটারও কোনো ঠিক নেই। তুমি এত হতাশ হও না গো। এরপর 2-3 দিন ওরা প্রায় না খেয়ে ওই গুহার মধ্যেই ছিল। এরপর বৃষ্টি থেমে গেলে ওরা গ্রামে ফিরে এসে সবার কাছে সাহায্য চায়, কিন্তু সবাই ওদেরকে সাহায্য করতে বারণ করে দেয়। এরপর ওরা হাঁটতে হাঁটতে অন্য গ্রামে পৌঁছে যায়, যেখানে দেখে যে একটা বাড়ি তৈরি হচ্ছে। আর সেখানে ওরা ইট পাওয়ার কাজ পেয়ে যায়। গোপাল আর মমতা প্রথম দিন কাজ করেই 500 টাকা উপার্জন করে। এইভাবে ওরা রোজই 500 টাকা করে রোজগার করে। এরপর গোপাল একটা কুঁড়ে ঘর বানায় আর সবাই মিলে ওখানেই থাকতে লাগে। কিন্তু একদিন ওদের গ্রাম প্রধান ওই গ্রামে আসে আর গোপালকে ওখানে থাকতে দেখে। গোপাল, তুমি এখানে কি করছো? এরপর গোপাল ওনাকে সবটা বলল। ও, এ তো খুব খারাপ হলো তোমার সাথে বাবা। কিন্তু ওই জমিদার তোমার সঙ্গে বেইমানি করেছে। ও তো তোমায় ওই বাড়িটা বেচে দিল, যেটা কেউ কিনতেই চাইতো না, কারণ নদীর পাশে হওয়ার জন্য ওর ভিত প্রচুর কমজোর ছিল। আর ওর দেয়ালগুলো তো একটু বন্যা হলেই ভেসে যেত, আর বৃষ্টি হলেই তো ওই নদীতে বন্যা হয়। তা তুমি যখন বাড়িটা কিনতে যাচ্ছিলে, জমিদার তোমায় কথাগুলো বলেনি? না তো প্রধানবাবু। ঠিক আছে, আমি কালকেই পঞ্চায়েত বসাচ্ছি, আর ওই জমিদারকেও ওখানে আসতে বলছি। তুমি চিন্তা করো না, তোমার টাকা তোমায় আমি ফেরত পাইয়েই ছাড়বো। পরের দিনই গ্রামে পঞ্চায়েত ডাকা হয়, যেখানে গোপালের সাথে জমিদারও ছিল। তুমি এই গরিবকে ঠকিয়েছ। তুমি ওকে এমন বাড়ি বিক্রি করেছো যার বন্যায় ভেসে যাওয়া নিশ্চিত ছিল। আমাদের পঞ্চায়েতের এই মত যে তোমাকে ওর সমস্ত টাকা ফেরত দিতে হবে। গ্রাম প্রধান আর পঞ্চায়েতের ভয়ে জমিদার ভয় পেয়ে যায় আর গোপালের সব টাকাই সে ফেরত দিয়ে দেয়। আর ওই টাকা দিয়েই গোপাল একটা মজবুত বাড়ি বানিয়ে নেয়, আর যেখানে তারা সবাই মিলে খুশিতে বাস করতে লাগে। কিষানপুর গ্রামে রাঘব নামের একজন ব্যক্তি তার মা সবিতা এবং বোন সুধার সঙ্গে বাস করত। সবিতা এবং সুধা দুজনেই খুব কড়া স্বভাবের ছিল। একদিন রাঘব তার মা সবিতাকে বলল, মা, আমি প্রার্থনাকে বিয়ে করতে চাই। কিন্তু ও তো একটা অনাথ মেয়ে। মা, প্রার্থনা গরিব আর অনাথ হলে কি হলো? ওর স্বভাব কিন্তু খুবই ভালো। মা, দাদা তো ঠিকই বলছে। তোমারও তো এমন বউই চাই যে এই ঘরটা সামনে রাখবে। দাদা, তুমি চিন্তা করো না, মা এই বিয়েতে মানা করবে না। এই না হলে আমার বোন। আচ্ছা, আমি বাজারে চললাম, এসে একসাথে ভালো কিছু খাওয়া যাবে। তুই আমাকে থামালি কেন? একটা গরিব অনাথ মেয়েকে আমি ঘরের বউ করব কি করে? মা, তুমি কিচ্ছু বোঝো না, একটু তো মাথাটা খাটাও। তুমি কবে থেকে বলছিলে না যে এই ঘরের জন্য একটা চাকরানি চাই? তবে ভেবে নাও না, একটা চাকরানি আসছে। কি মজা হবে বলো মা? আমার মেয়ে কত বুঝদার হয়েছে দেখো। আমার মেয়ে আমার মতোই হয়েছে। ঠিক আছে, আসতে দে এই চাকরানিকে বাড়িতে। যদি ওকে ঘাড় ধরে কাজ না করাতে পারি, তবে আমার নাম সবিতাই নয়। এরপর রাঘব প্রার্থনাকে বিয়ে করে নিল। প্রার্থনা খুব সুন্দর মেয়ে ছিল আর তার স্বভাবও খুব ভালো ছিল। না জানি কত স্বপ্ন নিয়ে প্রার্থনা তার শ্বশুরবাড়িতে এসেছিল, কিন্তু সে জানত না যে তার শাশুড়ি মা আর ননদ তার সঙ্গে চাকরানির মতো ব্যবহার করবে। কি হলো মা,
খাবার তৈরি করতে এতক্ষণ সময় লাগে? আমাকে তো কাজে যেতে হবে। আমি তো বৌমাকে বললাম যে এখন রান্নাঘরে কোনো কাজ করতে হবে না। ও তো এখনো আমাদের রান্নার ব্যাপারে কিছু জানে না, কিন্তু ও তো জেদ করলো। দাঁড়া, আমি দেখে আসছি। মা, আমি এক্ষুনি আনছিলাম। আপনি এঁচড় রান্না করতে বলেছিলেন, সেটাই কাটতে একটু সময় লেগে গেল। দাও, আমায় দিয়ে দাও, আমি রাঘবকে দিয়ে দিচ্ছি। যাও, ততক্ষণে তুমি ঘরে গিয়ে একটু আরাম করো। কি হলো মা, খাবার তুমি বানিয়েছো? হ্যাঁ বাবা, তোর তো ইঁচড়ের তরকারি খুব পছন্দ না? বৌমা তো রাঁধতে জানে না, তাই আমিই বানিয়ে নিলাম। এই নে বাবা, খা। বাহ মা, এঁচড়ের তরকারিটা তো তুমি খুবই ভালো বানিয়েছো। আচ্ছা মা, তবে আমি চললাম। রাঘব কাজে চলে গেল। এইভাবেই সুধা আর সবিতা প্রার্থনার নজর এড়িয়ে ওর নামে রাঘবকে মিথ্যে বানিয়ে বলতো। সবিতা আর সুধা তো এরই অপেক্ষা করছিল। তাই রাঘব কাজে বেরিয়ে যেতেই ওরা প্রার্থনার ঘরে ঢুকে বলল, এই যে মহারানী, অনেক আরাম হয়েছে, এবার কাজে লেগে যাও। কিন্তু মা, আমি তো রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে ফেলেছি, আর তো কোনো কাজ বাকি নেই। দেখলে মা, কেমন মুখে মুখে তর্ক করছে। মা যেমনটা বলল চুপচাপ তেমনটাই করো। প্রথমে কাপড়গুলো ধুয়ে নাও, তারপর রান্নাঘরে গিয়ে বাসন মাজো। যাও, চলো তো মা, ও সব করে নেবে। নইলে আমরাও জানি কিভাবে করাতে হয়। বেচারি প্রার্থনা সারাদিন ঘরের কাজ করতে লাগলো। সবিতা আর সুধা এইভাবেই প্রার্থনার উপর অত্যাচার করতে লাগলো। কিন্তু বেচারি প্রার্থনা কাউকেই কিছু বলছিল না। ও চুপচাপ সমস্ত কাজ করছিল। প্রার্থনা, তোমার এখানে কোনো কিছুর অসুবিধা হচ্ছে না তো? তুমি আমার সাথে বিয়ে করে খুশি তো? এখন যদি আমি মা আর সুধা দিদির ব্যাপারে ওকে বলতে যাই, তবে ও তো আমাকে বিশ্বাসই করবে না। তাই আমার চুপচাপ থাকাটাই ভালো। না না, আমার এখানে কোনো অসুবিধে নেই। মা আর সুধা দিদি আমার অনেক খেয়াল রাখে। বেচারি প্রার্থনা রাঘবকে কিছুই বলতে পারছিল না। একদিন যখন ও চা ছাঁকছিল, তখন ওর হাতে গরম চা পড়ে যায়, আর এই কারণে ওর হাত পুড়ে গিয়েছিল। আরে, তোমার তো পুরো হাতটাই পুড়ে গেছে। চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি বরফ লাগিয়েছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে তুই কেন এত চিন্তা করছিস? বৌমাকে দেখার জন্য আমি আর সুধা আছি তো। যা বাবা, তুই কোনো চিন্তা না করে তোর জরুরি কাজে যা। মা তো ঠিকই বলেছেন, তোমার এখন কাজে যাওয়াই উচিত। তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। রাঘব যেতে না যেতেই হঠাৎই সুধা এসে সবিতাকে বলল, মা, এবার রান্নাঘরের কাজগুলো কে করবে? ওর তো হাত পুড়ে গেছে, আর আমার বন্ধুদের তো আসার কথা। আরে তুই কেন এত চিন্তা করছিস? সবার জন্য খাবার এই বানাবে, আর এমনিতে তো রাঘবের ফিরতে ফিরতে রাতই হবে। তাই এই ব্যাপারে ও তো কিছু জানতেই পারবে না। আর ও যদি মুখ খোলে তবে তো ভাবতেই পারবে না যে ওকে আমি কি করব। প্রার্থনা কাঁদতে কাঁদতে কাজ করছিল। ও একাই ওর পোড়া হাত নিয়ে সমস্ত খাবার বানালো আর সবাইকে খাওয়ালো। আজ প্রার্থনার হাতের যন্ত্রণার থেকে ওর মনের যন্ত্রণাটা বেশি ছিল। যখন সবিতা, সুধা আর তার বন্ধুদের সঙ্গে খাবার টেবিলে ব্যস্ত ছিল, তখন প্রার্থনা চুপচাপ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল আর গিয়ে এক নদীর ধারে বসল। আমি কি করব ভগবান? আমার উপরে এত অত্যাচার হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার কষ্টটা কাকে বলবো? প্রার্থনা যখন কাঁদছিল, ঠিক তখনই নদী থেকে একজন দেবী প্রকট হলেন। তুমি কেঁদো না মা, তোমার দুঃখ আমায় বলতে পারো। আপনি কে? প্রার্থনা, আমি নদীর দেবী। তুমি আমায় মা বলতে পারো। এরপর প্রার্থনা নদীর দেবীকে তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। সব শুনে দেবী বললেন, প্রার্থনা, এটা জাদুর নদী। তুমি এর জলে নিজের হাতটা ডুবিয়ে দাও। মা, আমার হাতটা একদম ঠিক হয়ে গেছে। তোমায় আর চিন্তা করতে হবে না। আজ থেকে তোমায় যদি কেউ কষ্ট দেয়, তবে সে তোমার অশ্রুর নদীতে ভেসে যাবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। প্রার্থনা বাড়ি পৌঁছতে পৌঁছতে রাঘবও বাড়ি চলে আসলো। দেখ বাবা রাঘব, ঘরের সব কাজকর্ম ফেলে রেখে ও ঘুরতে চলে গেছে। আমি আর সুধা মিলে সুধার বন্ধুদের জন্য সব খাবার তৈরি করেছি। আমি আর সুধা মিলে বললাম, তোমার হাত পুড়ে গেছে, যাও তুমি গিয়ে বিশ্রাম করো। আমরা কি ওকে কাজ করতে বলেছিলাম যে ও কিছু না বলে চলে গেল? এসব আমি কি দেখছি? তোমার মা আর সুধার সাথে প্রবলেমটা কি? দাদা, এ তো আমাদের দুজনকেই সহ্য করতে পারে না। বিয়ের প্রথম দিন থেকেই ও আমাদের দুচোখে দেখতে পারে না। না না, এমন কোনো ব্যাপার না। আমি তো সব খাবার রান্না করেই গিয়েছিলাম। আমার মনটা একটু উদাস ছিল, তাই। তুই যে বলছিস খাবার বানিয়েছিস, তাহলে আমি আর আমার মেয়েকে মিথ্যে কথা বলছি? শোন বাবা রাঘব, তুই যদি তোর বউয়ের কথা বিশ্বাস করিস,
তবে আমি আর শুধু এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। বৌদি, আশা করি এখন তুমি শান্তি পাবে। আমাদের মা মেয়েকে ঘর ছাড়া যে করতে পারছো, তোমার তো লজ্জা হওয়া উচিত যে আমাদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি সত্যি বলছি, এরা আমাকে দিয়ে প্রচুর খাটায়, আর আজও খাবার আমিই বানিয়েছিলাম। এরপর প্রার্থনা কাঁদতে কাঁদতে রাঘবকে সমস্ত কথা বলল। এরপর হঠাৎই প্রার্থনার চোখের জল নদীর রূপ নিয়ে নিল, আর সবিতা ও সুধা ওই নদীতে ডুবে যেতে লাগলো। আর সেখানে প্রার্থনার উপরে করা সুধা আর সবিতার অত্যাচারের ছবিগুলো ফুটে উঠতে লাগলো, যা দেখে রাঘব প্রচণ্ড রেগে গেল। বাবা রাঘব, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচা। দাদা বাঁচাও, এই নদী আমাদেরকে নিয়েই ডুবে যাবে। মা, সুধা, আমি কিন্তু সব দেখে ফেলেছি তোমরা দুজন কিভাবে প্রার্থনার ওপর অত্যাচার করেছো। এখন শুধু ওই পারে তোমাদের বাঁচাতে। বৌমা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক অন্যায় করেছি, তোমার ওপর অনেক অন্যায় করেছি, আমাদের বাঁচাও বৌমা। বৌদি, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু বৌদি আমি মরতে চাই না, আমায় বাঁচাও। হে নদীর দেবী, এরা যেমনই হোক না কেন, এরা আমার মা সমান শাশুড়ি আর বোন সমান ননদ। আমি এদের হয়ে ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে প্রার্থনা, তোমার কথা মতো আমি এদের ক্ষমা করে দিচ্ছি। তুমি সবসময় তোমার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবনযাপন করো, আমার আশীর্বাদ রইল। এই ঘটনা থেকে সবিতা আর সুধা বুঝতে পেরেছিল যে আমাদের কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়, নয়তো সেই খারাপ ব্যবহার আমাদের উপরেই এসে পড়বে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।